হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে ভেন্না ভাজি করব। এই দেখুন আমাদের গাছে কি পরিমাণে ভেন্না হয়েছে। এবার আমি এই জালি জালি ভেন্নাগুলো ছিঁড়ে নিব। এই দেখুন আমি ভেন্না ছিঁড়ে নিচ্ছি। এই দেখুন আমাদের ভেন্না ছিঁড়া হয়ে গেছে। আর এই যে এইসব ভেন্না কিন্তু বতি হয়ে গেছে, এইগুলো কিন্তু খাওয়া যায় না। এই সে জালি জালি ভেন্না এইগুলো খাইতে হয়। এই দেখুন আমাদের ভেন্না নিয়ে চলে আসছে। আর এই যে যে বড় বড় ভেন্না, এগুলো কিন্তু খাওয়া যাবে না, এগুলো বতি হয়ে গেছে। এই যে জালি জালি ভেন্নাগুলোর এই যে একটা ফুলের মতো থাকে, আমরা এইগুলো ফেলে দিব। এইগুলো ফেলে কেটে নিব। এই যে আমরা এইভাবে সব ভেন্নাগুলো কেটে নিব। এই দেখুন আমরা ভেন্না কেটে নিছি। আর এই ভেন্না গাছ কিন্তু লাগানো লাগে না, এগুলো কিন্তু বাড়ির আশেপাশে হয়ে থাকে। আর ভেন্না ভাজি খেতে কিন্তু খুবই মজা লাগে। এবার আমরা ভেন্নাগুলো ধুয়ে নিব। এই দেখুন আমাদের ভেন্না ধোয়া হয়ে গেছে। আর আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি জাল ধরিয়ে নিব। আমাদের কড়াই গরম হয়ে গেছে, এবার পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। এবার আমি তেলটা কিছুক্ষণ গরম করে নিব। আমাদের তেল গরম হয়ে গেছে, এবার ধুয়ে রাখা ভেন্নাগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে আমি 1 মিনিট ভেজে নিব। আমি 1 মিনিট ভেন্নাগুলো ভেজে নিয়েছি। আর এই যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। ভেন্না ভাজিটা একটু পেঁয়াজ বেশি লাগে, তাই আমি বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, আর দেবো 1 চামচ হলুদের গুঁড়া। এবার এইগুলো দিয়ে কিছুক্ষণ আমি ভাজতে থাকবো। আমি কিছুক্ষণ ভেন্না ভাজি করে নিচ্ছি। আর আমাদের ভেন্না ভাজি দিয়ে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এবার আমি একটা বাটিতে নামিয়ে নিব। আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আর তৈরি হয়ে গেছে আমাদের মজাদার ভেন্না ভাজি। আমি কিন্তু এই ভেন্না ভাজি প্রতি বছরই খাই। আমার কাছে কিন্তু খেতে খুবই মজা লাগে। আর ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।